الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم أحسوا هلال شعبان لرمضان أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের জামিয়া কারিমিয়া মাদ্রাসা কমপ্লেক্সে বাৎসরিক মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার এলাকার সকল মানুষের কাছে আবেদন রাখতে চাই, আমাদের ঐতিহাসিক লাকসাম নুরানি মাদ্রাসা, যাকে লাকসাম নুরানি বলতে এই নুরানিকে সকলে চিনত, যার ছাত্র আমাদের অত্র অঞ্চল সহ বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে যে পড়ালেখা করতেন তার শত শত ছাত্র এই প্রতিষ্ঠানে ছিল। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান এলাকার জন্য একটি নিয়ামত হিসেবে সকলকে সামনে রেখে দ্বীনে খেদমত করে যাচ্ছে। আমরা যদি সকলেই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াই এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক যে সমস্ত কার্যক্রমগুলো থাকে আমরা যদি সকলেই এই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত হতে পারি, আমার মনে হয় প্রতিষ্ঠান আরও উন্নতি অর্জন করবে। এজন্য আজকের মাহফিল তার একটি অংশ বিশেষ। এজন্য সকলের কাছে অনুরোধ রাখবো, আমরা সকলেই এই মাহফিলে শরিক হয়ে মাহফিল উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলব। যে সমস্ত মেহমানগণ আসবেন তিনারা যেন সুস্থ সুন্দরভাবে আমাদের আজকের মাহফিলে আসতে পারে, এই জন্য সকলে দোয়া করবেন এবং সকলে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মুখতাসার আলোচনা, সংক্ষেপ আলোচনার মধ্যে আমি এতটুকু বলতে চাই, আমাদের মাঝে চলে গেছেন রজব, চলে গেল শাবান, চলতেছে শাবান শেষ প্রান্তে।
তার কিছুদিন পরে আসতেছে রমজান। আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারের মাস, রহমত, বরকত, নাজাত, এই সমস্ত পুরস্কারগুলো নিয়ে আসতেছে আমার আপনার সামনে রমজান। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজানকে আসার আগে তোমরা শাবানের দিনগুলো একটু গণনা করো, শাবানের তারিখগুলো গণনা করো। আহসু হিলাল শাবান রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা শাবানের তারিখগুলো গণনা করো রমজানের জন্য। রমজান কবে আসবে, কবে আসবে, কবে আসবে, এর জন্য তোমরা গুনতে থাকো, অপেক্ষায় থাকো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জিজ্ঞাসা করতেন, কবে রমজান, আর কতদিন বাকি, আর কয় সপ্তাহ বাকি, কয় দিন বাকি। এজন্য হাজরিন, বর্তমান জমানায় আমার আপনার জন্য যদি আপনি যদি এই শাবানের মাসকে গণনা করতে পারি, তাহলে কিন্তু আমার আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত আদায় হবে। এবং সাথে সাথে আপনি কিন্তু রমজানকে পাওয়ার জন্য আল্লাহর কাছে যে আশা এবং ভরসা করতেছি, মনের যে তামান্না পেশ করার মতো অবস্থা আমার তৈরি হবে। তার কারণ কিছুদিন আগে রজব থেকে আমরা দোয়া পড়ে আসছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বলতাম, আমরা দোয়া করতাম, বলতাম, আয় আল্লাহ, রজব এবং শাবান এবং সকল বরকতগুলো আমাকে নসিব ফরমান। তাহলে বুঝে গেল রজবে বরকত আছে, শাবানেও বরকত আছে। এই সমস্ত বরকতগুলো আমাকে আল্লাহ আপনি নসিব ফরমান। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত বাড়ায়া দেন। এরকম দোয়া করতে করতে যারা ইমানদার, যারা রমজানকে ভালোবাসে, মহব্বত করে, যারা আল্লাহর হুকুম আদায় করাকে মহব্বত করে, তারা কিন্তু আগে থেকে গণনা শুরু করছে, আগে থেকেই কিন্তু তালাশ করা শুরু করছে। আল্লাহর কাছে হাত তুলে পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য পুরুষ মহিলা সকলের জন্য সুন্নত হচ্ছে এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা রজবের বরকত চাইব, রজবের বরকত চাইয়া শাবানের বরকত চাইব, এবং আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার হায়াতকে রমজান পর্যন্ত বাড়াইয়া দাও। এই জন্য বাড়াই দিবা রমজানে আমার জন্য, সারা উম্মতের জন্য, সারা দুনিয়াবাসীর জন্য যে সমস্ত পুরস্কার রয়েছে, প্রথম 10 দিনে পুরস্কার, দ্বিতীয় 10 দিনে পুরস্কার, তৃতীয় 10 দিনে পুরস্কার, ইফতারের সময় পুরস্কার, সেহরির সময় পুরস্কার, এমনকি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে শুধু পুরস্কার আর পুরস্কার রয়েছে। ওই সমস্ত পুরস্কারগুলো আমি আপনি যেন অংশীদার হতে পারি, আমি আপনি যেন অংশীদারিত্ব অর্জন করতে পারি, এই জন্যই শাবান মাসকে তালাশ করা, শাবান মাসের দিনগুলো গণনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা, তোমরা গুনতে থাকো শাবানের কত তারিখ, কত তারিখ, কত তারিখ, আর কয়দিন বাকি, আর কয়দিন বাকি, আর কয়দিন বাকি। তার কারণ মুমিন যারা রয়েছেন তারা কিন্তু সবসময় ন্যায় অর্জন করার জন্য প্রস্তুত থাকেন। কখন কি পুরস্কারের শিরা তারা চায়, কোন রাতে কি পুরস্কার সেটাও তারা তালাশ করে, কোন সময় কি রয়েছে সেটাও তারা খোঁজার চেষ্টা করে। ওইরকমভাবে মহা পুরস্কারের মাস হচ্ছে রমজান। ওই রমজানে আসে মাগফিরাত, ওই রমজানে আসে নাজাত, ওই রমজানে আসে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি রয়েছে। এইভাবে যতগুলো পুরস্কার আছে, এই সমস্ত পুরস্কারগুলো 1 নম্বর পাবে মুমিন যারা, তারা। এই জন্য মুমিন তো সবসময় তার দিলকে সেখানে লাগায় রাখবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
তোমরা বেশি বেশি রমজানের জন্য শাবানকে গণনা করো। এজন্য চেষ্টা করব। আর কয়দিন বাকি শবে বরাত কবে গেল, সামনে আর কতদিন বাকি আছে। এর মনের একটা টান, মনের একটা আক্ষেপ, মনের একটা চাহাত আমরা সামনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলি আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের জন্য এই রমজান মাসকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমাদের জন্য লিপিবদ্ধ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানকে লিপিবদ্ধ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের জন্য নয়। তোমরা মনে করতে পারো এই এক মাস একটা বোঝা মনে হয় আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এটা শুধু তোমাদের জন্য নয়, এটা শুধু তোমাদের জন্য নয়। লাআল্লাকুম কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওইরকম ভাবে তোমাদের আগে যে সমস্ত তোমাদের উম্মতরা চলে গেছেন, যেই সমস্ত নবীদের উম্মত গুজারে গেছেন, তিনাদের জন্য কিন্তু এই রমজান ছিল, রোজা ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য শুধু আমি রমজান দেই নাই, তোমাদের পূর্ব দিয়েছি। তবে মনে রাখবা, এই জন্য দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন সকলেই মুত্তাকি হতে পারো। মুত্তাকি যদি কোনো ব্যক্তি যদি হয়, সে যদি দুনিয়া হয়, গরিব হয়, সে যদি মুত্তাকি হতে পারে, আল্লাহ তাআলা তার দাম আল্লাহর কাছে অনেক বাড়াইয়া দেন। মুত্তাকি এমন একটা জিনিস, তাকওয়া এমন একটা জিনিস। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। যে ব্যক্তি ভয় অর্জন করে দুনিয়াতে চলে, কাহার মধ্যে যদি ভয় যদি থাকে, সে কখনো রমজানকে নষ্ট করবে না। তার মধ্যে যদি, তার দিলে যদি আল্লাহর ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, মৌতের ভয় থাকে, হাসরের ময়দানের ভয় থাকে, পুলসিরাত আর জান্নাত জাহান্নামের ভয় যদি তার দিলের মধ্যে থাকে, সে কোনোদিন কিন্তু একটি রোজাও সে কাজা করবে না, নষ্ট করবে না। কোনোদিন সে রমজান মাস আসলে লেখা আছে হিন্দু হোটেল, মুসলমানদের প্রবেশ নিষেধ, এরকম কথা জেনেও কিন্তু সে সেখানে ঢুকবে না। তার কারণ হচ্ছে সে জানে তার সামনে মৌত আছে, তার সামনে হাসর ময়দান আছে, তার সামনে পুলসিরাত আছে, তার সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে। এই জন্য হাজরিন, আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে তাকওয়া যদি অর্জন করতে চাই, আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহ তাআলার নিকট যদি তাকওয়াবান হতে চাই, এই রমজান দিয়ে আমি আপনি তাকওয়া শিখব, রমজান দিয়ে আমি আপনি মুত্তাকি হব, রমজান দিয়ে আমি আল্লাহকে ভয় করব। এই জন্য আমার আওয়াজ যতটুকু যাচ্ছে, আমরা সকলেই এক নম্বরে নিয়ত করব যে আগামী যে রমজান আসতেছে, এই রমজানের একটি রোজাও আমরা কেউ নষ্ট করব না। প্রতিটি রোজা আমরা সুন্দর করে রাখবো। দিনের বেলা রোজা রাখবো, রাত্রে বেলায় সাহরি এবং অন্যান্য ইবাদত বন্দিগির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার হুকুমগুলো যথাযথ আদায় করব। এবং এই সমস্ত হুকুমগুলো আদায় করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকবো। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব এবং এই দোয়াটা পড়তে থাকবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকতগুলো দিয়ে দেন, আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত বাড়াইয়া দেন। এজন্য পুরো এলাকায় যাদের কাছে পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আমরা সকলেই নিয়ত রাখবো ইনশাআল্লাহ যে আমরা সকলেই আগামী যে রমজান আসতেছে, প্রতিদিন রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা জামিয়া কারিমিয়া এই মাদ্রাসা জুড়ে সকলে দোয়া করব। আমরা সকলে চাই, পুরো এলাকাবাসী চায় এই মাদ্রাসা সুন্দর একটি মাদ্রাসা হোক। আমরা যদি সকলে যদি এগিয়ে আসতে পারি, আমরা সকলে যদি নিজের হাতকে বাড়িয়ে দিতে পারি, নিজের মনকে খুলে দিতে পারি, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এই মাদ্রাসার যিনি পরিচালক রয়েছেন, তিনার সামনে যদি আমরা দাঁড়াতে পারি, তিনার পাশে যদি দাঁড়াতে পারি,
আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ লাকসা মিজানে কারিমিয়া আবার ঘুরে দাঁড়াবে এবং পুরো এলাকার মধ্যে সুন্দর আদর্শবান একটি মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।